ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা ওনারা মন্ত্রীরা স্বীকার করে নিয়েছেন। শাহ আলম সাহেব পার্লামেন্টে গোলা কাপ ঝাঁঝাইয়া বলেছেন যে ছাত্ররা আন্দোলন করেছে আর ইউনূস সাহেব লন্ডনে যাইয়া ট্রফি তুলে দিয়ে আসছেন। ওনারা সত্যিকার অর্থে দেশ তো ভালো করে চালাতে পারছে না। আজকে হামের আপনার চিকিৎসা নাই, বাচ্চারা মারা যাচ্ছে। এটা বিএনপির ওই যে প্রিন্স ভাই বললেন, নির্বাচনের আগেও ওনারা জানতেন অন্তর্বর্তী সরকার প্রতারণা করছে, তারপরও জাতিকে মানে এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে ওনারা নির্বাচন মেনে নিয়েছেন আর আমাদের উপরে দায়িত্ব দিচ্ছেন যে তাতে নির্বাচন পিছিয়ে যেত। আমরা তো বলেছিলাম আমরা বলেছিলাম গণভোটটা আগে করার জন্য। গণভোট যদি আগে হইতো আজকে বিএনপি সুযোগ নিতে পারতো না। আমরা আগে ডাউট করেছিলাম যে বিএনপি এই কাজটাই করবে। তো আমরা কেন গণভোট একই দিনে নির্বাচন দিন মেনে নিলাম? জাতীয় নির্বাচন যাতে সঠিক সময় হয়ে যায়, কারণ এখানে স্টেক হোল্ডার মেইনলি দুইটা ছিল, বিএনপি জামাত। এর যে কোনো একটা নির্বাচন না করলে নির্বাচন হতো না, পিছিয়ে যেত। তা আমরা নির্বাচন পিছিয়ে চেয়েছি, এটা প্রমাণ হয়। আমাদের তো অন্যতম দাবি ছিল যে গণভোট জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে। এখন উনি যে আরেকটা কথা বললেন ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা, ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা ওনারা মন্ত্রীরা স্বীকার করে নিয়েছেন। শাহ আলম সাহেব পার্লামেন্টে গোলা কাপ ঝাঁঝাইয়া বলেছেন যে ছাত্ররা আন্দোলন করেছে আর ইউনূস সাহেব লন্ডনে যাইয়া ট্রফি তুলে দিয়ে আসছেন। কি মিন করে? তারপরে উপদেষ্টা, সাবেক উপদেষ্টারা বলেছেন যে আমরা এই বিরোধী দলকে আসতে দেইনি, আমরা ইঞ্জিনিয়ারিং করে এটা এখন যারা ক্ষমতাসীন তাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি। সুতরাং ইঞ্জিনিয়ারিং কোথায় হয়েছে সেটা এখন দিবালোকের মতো স্পষ্ট। সুতরাং আমার মনে হয় যে সত্যিকার অর্থে সরকারি দল যদি আন্তরিক হয় তাহলে তারা সমান সমান সংবিধান সংস্কার পরিষদ গঠন করুক, পার্লামেন্টের মেম্বারদেরকে নিয়ে বিরোধী দলকে সমান সংখ্যক সদস্য দিক, যদি তাদের আন্তরিকতা থাকে। এবং তারপরে যদি তারা বলে যে আমরা তো আন্তরিকতা দেখিয়েছি, এটা সবাই মেনে নেবে। কিন্তু ব্যাপারটা হলো এটা একটা মোলা জোলানোর মতো, আর জাস্ট আলোচনার নামে সময় কেমন করে সংখ্যাগরিষ্ঠতার জোরে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে না, সেটা তো ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। পার্লামেন্টে আলোচনার নামে রাষ্ট্রের অর্থ খরচ হচ্ছে, কিন্তু বিরোধী দলের একটা পয়েন্টও তো আমলে নেওয়া হচ্ছে না। বিরোধী দলকে তো সত্যিকার অর্থে যে সময় বরাদ্দ করা হচ্ছে সেটাও পর্যাপ্ত নয়। তো সুতরাং এখানে সরকারি দলের লোকেরা ইচ্ছা মতো কথা বলতেছে আর বিরোধী দল এখানে কিছু প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু সেটা কোনো কার্যকরীভাবে সরকার আমলে নিয়ে যে একটা জেন্টলম্যান আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে সেই ধরনের কিছু তো সরকারি দল এখন পর্যন্ত দেখাইতে পারে নাই। সুতরাং আমার মনে হয় যে আসলে ওনারা সংবিধানের দোহাই দিয়ে, দেখেন স্বাধীন বিচার বিভাগ ওনারা কম বক্তৃতা দিছে। মাজদার হোসেন মামলার আলোকে আলাদা সচিবালয় হবে, স্বাধীন বিচারপতি নিয়োগের আইন হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে। আজকে কি জিনিস হলো যেটার জন্য আবার আলাদা পর্যালোচনা করতে হবে? এটা তো এক বাক্যে মেনে নেওয়া দরকার ছিল বিএনপি। তার মানে আসলে ন্যায় বিচার থেকে জাতিকে দূরে রাখবার একটা মনাদের খায়েশত তৈরি হয়েছে। আবারও সেই বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ করতে চান। এটলিস্ট বিচার বিভাগটাকে নিয়ে রাজনীতি না করলে জাতির জন্য ভালো হতো না। সেই জন্য আমরা বলবো যে আসলে মানে ওনারা সত্যিকার অর্থে দেশ তো ভালো করে চালাতে পারছে না। আজকে হামের আপনার চিকিৎসা নাই, বাচ্চারা মারা যাচ্ছে, জ্বালানির ব্যাপারে কোনো সুষ্ঠু সমাধান দিতে পারছে না। আজকে স্থানীয় নির্বাচন এগুলা না দিয়ে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন সেখানে সংবিধানের 93 আছে এমন কোনো আইন করা যাবে না যে আইন অন্য আইনের সাথে সাংঘর্ষিক হয়। 59 নম্বর ধারায় আছে, অনুচ্ছেদে আছে যে স্থানীয় সরকারের ভীষণ গুরুত্বপূর্ণ